ঘাটাল মাস্টার প্ল্যানের যে কৃষ্ণনগরে একটি পাম্প বসবে, সেই পাম্পের জায়গা চিহ্নিত করা হচ্ছে এবং মাপামাপি হয়ে গেছে। সেটাই চিহ্নিতকরণের কাজ চলছে, মাপামাপি চলছে। আজকেও সেচ দপ্তরের আধিকারিকরা রয়েছেন, তারাও এই কৃষ্ণনগর যে এলাকায়, সেই এলাকায় যে এখানে যে একটি পাম্প, দুটি পাম্প বসবে, একটি 9 নম্বর ওয়ার্ডে, একটি 3 নম্বর ওয়ার্ডে। সেই 3 নম্বর ওয়ার্ডে কৃষ্ণনগরে, সেখানে এখন ডিমার্কেশন কাজ চলছে। সেচ দপ্তরের আধিকারিক রয়েছেন উজ্জ্বল মাখাল, ঘাটাল মহকুমা সেচ আধিকারিক এবং জেলা আধিকারিকও রয়েছেন। খুব দ্রুত কাজ শুরু হবে, কারণ মন্ত্রী মানস মিয়া মিটিং করে গেছেন। তিনি বলেছেন খুব শীঘ্রই এর কাজ শুরু হবে, সেই মতোই তৎপরতা দেখা যাচ্ছে। কারণ পুজোর আগেও আমরা দেখতে পেয়েছি। এটা কি ডিমার্কেশন কাজ চলছে? মানে কতটা এরিয়া নেওয়া হচ্ছে এই পাম্পের জন্য? এরিয়া নয়, এটা আমাদের মার্কিং করে দেওয়া হয়েছে আধারটা। হ্যাঁ হ্যাঁ, আমরা মেন এসেছি এখন স্ট্রাকচারটা যে জায়গায় বসবে, ও স্ট্রাকচার যেখানে বসবে, কতটা জায়গায় স্ট্রাকচার বসবে? আমাদের একটা মোটামুটি করা হয়েছে 65/45 একটা মার্কিং করে। দুটোই মানে এখানে আর 9 নম্বর ওয়ার্ডে শ্রীরামপুরে দুটি কাজ শুরু হবে। যেখানে পাম্প বসবে, সেই পাম্প যে দুটি পাম্প বসবে শ্রীরামপুরে এবং কৃষ্ণনগরে, সেই দুটি পাম্প এর জন্য ডিমার্কেশন করা হচ্ছে। যে আগেই মাপামাপি হয়ে গেছে। তো হাইট অনেক হয়ে যাবে, লেভেল হয়ে যাবে, আর টপটা হবে প্রায় রাস্তা বড়। টপ অংশটা যেটা থাকবে সেটা প্রায় রাস্তা বড়, মানে এই রাস্তাটা নিচে আছে উপরে, বুঝতে পেরেছি? এবার এই যে অংশটা, এটা তো ধরুন আমাদের নিচে, এবার এইটার জন্য কনসেপ্ট করার যে ব্যাপারটা, সেটা অন্য লেভেল যেটা আছে সেটা দেখে ওনারা এইটা এখানে তাহলে আপনাদের যে মাস্টার প্ল্যানের যে পাম্প বসবে, এখানে কি আপনাদের জায়গা যাচ্ছে? কিছুটা যাবে, মানে বাড়িঘর কারো যাবে না? বাড়িঘর এমনি পুরোটাই বাড়িঘর বাঁচিয়েই পরিকল্পনা করেছেন এনারা। তো আমাদের জায়গা যাচ্ছে কিছুটা, কিন্তু বাড়িঘর পড়ছে না কারো। মানে আজকে এর আগেও তো মাপ হয়ে গেছে, অনেকবারই মাপ হয়েছে। আজকে আমাদেরকে কিছুটা বোঝালো যে এখান অব্দি আসবে। এতদিন অব্দি আমরা জানতাম না, আজকে আমরা বুঝতে পারছি যে যে বাঁধটা নির্মাণ হবে, সেই বাঁধের লাস্ট এন্ডটা কোন দিকে, পশ্চিম দিকে কোন দিকে যাবে, সেখানে এটা বাঁধ হবে। এটা হ্যাঁ, প্রায় এই রাস্তার উপরই বাঁধটা নির্মাণ হবে। তার ঢালু অংশটা এখানে অব্দি, স্লোপিং ইয়েটা ওই জায়গা পর্যন্ত যাবে। এগুলো কি প্লেয়ারিং হচ্ছে, যে লাল লাল কালি ডিমার্কেশন করা হচ্ছে কোন জায়গায় পাম্প বসবে, এবং এই রাস্তার উপরেই বসার কথা। এবং সেই দপ্তরের আধিকারিককে পেয়ে গেছি আমি। স্যার, আজকে আবার মাপ হচ্ছে, কি বলবেন? ঘাটাল মাস্টার প্ল্যানের যে দুটি রয়েছে, দুটি পাম্প বসানোর কথা, সেই পাম্প বসানোর কাজ শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। কারণ ঘাটালের কৃষ্ণনগরে এবং সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পরে যে কৃষ্ণনগরে এই নিচু এলাকায়, এখানেই পাম্প বসানো হবে। তারই তোড়জোড় হচ্ছে, কাজ হচ্ছে। এবং এখানকার স্থানীয় বাসিন্দারা যেটা জানালেন, যে তারা এতদিন জানতে পারেনি যে কতদূর পর্যন্ত ওয়ালটি যাবে। সেই আজকেই তারা জানতে পারলেন যে ওয়ালটা
জানতে পারলেন কতদূর পর্যন্ত দেয়াল যাবে এবং তার স্লোপিং কতদূর যাবে সেটাও জানতে পারলেন। তাতে তারা আশ্বস্ত হলেন, কারণ এতদিন তারা জানতে পারছিলেন না যে কোন জায়গায় যাবে। এবং এই মাপামাপির কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি। আপনি কখন বেরোবেন? তাহলে একটু কথা বলুন, ছুটি যদি বেরোতে পারে তাহলে ব্যাগটা ওগুলো নিয়ে বেরিয়ে যাবে। ওটা নিয়ে নিন, আমার বাড়িতে একটা ব্যাগ রেডি করা আছে, তিনটে চাবি ও আবার ই করে আনগুলো হিসেবে তুলতে রেখে নাও। ওইখানে ওই ঝোপের কাজ করি 41 মিটার, আর নাহলে কাউকে এখানে পাঠাতে হবে। ওইটা দিয়ে ঘুরে চলে যাও, না এটা দিয়ে যাবে। যেখানে সম্ভবটা হচ্ছে এখানে এখানে মেশিন বসিয়ে তা ডিস্টেন্স এবং সবটাই তারা দেখে নিচ্ছেন এবং মার্কিং করে দিচ্ছেন কীভাবে রিটেনিং ওয়াল হবে, যে পাম্পটি বসবে তার রিটেনিং ওয়াল এবং পাম্পটি কোথায় বসবে তার সব বিস্তারে তারা মার্কিং করে নিচ্ছে এবং তারপরে কাজ শুরু হবে। চলো বেরো, ফাঁকায় চলে আসতে বলো। এটার মাধ্যমে কি মানে ইয়ে করা হচ্ছে কত কত ডিস্টেন্সটা? না না আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউনও বোঝা যায়, ডিসটেন্সও বোঝা যায়। না আপনারা এটা এখন কি করছেন? এখন আমাদের এই যে টোটাল স্ট্রাকচারের এরিয়াটাকে, স্ট্রাকচার এরিয়াটা আরো এদিকে যাও, ওই নিচে নেমে যাও। আচ্ছা এই যে ধরো তো কত টোটাল distance হচ্ছে দেখে নি একটু। এই টোটাল স্ট্রাকচার এরিয়া তার ডিমার্কেশন করছেন ইঞ্জিনিয়াররা এবং রয়েছেন আধিকারিকরাও রয়েছেন। তুমি ধরে রাখো। এবার ওই সোজা সরে যাও, একটু ওই জঙ্গলের মধ্যে পড়ে, তুমি ওই জঙ্গলের মাঝখানটা বরাবর যাও। ওটা খুলে নাও পিছনটা, পেছনে পেছনে কত কিছু দেখে দেখে একটু জাস্ট একটু এইদিকে সরাও, বেশি হয়ে গেল। তুমি নিচে লাগাও, নিচে বসাও, নাহলে তোমার কন্ট্রোলে থাকবে না। হালকা গোড়াটা এদিকে সরাও, হালকা গোড়াটা এদিকে তোমার দিকে, ব্যাস। এবার লেভেল দেখো।